নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি। প্রথমেই লাগছে দেখুন মিষ্টি কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, তেজপাতা, আর ফোড়নের জন্য লাগবে মেথি, আর লাগবে সর্ষের তেল। আমি পুরো এই রান্নাটা সর্ষের তেলে করব। এখানে আর অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাকে এবার আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে খুব ভালোভাবে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা এটা হবে, ভীষণ সুন্দর হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইলিশ মাছ আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় একটা মাছ, আর খুব দুর্বলতার একটা জায়গা। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো রেসিপি দুর্দান্ত স্বাদ হয় খেতে। আর প্রত্যেকের ভীষণ প্রিয় এই মাছটা, আমাদেরও ভীষণ প্রিয়। তেল কিন্তু গরম হয়ে গেছে। ওই তেলে ইলিশ মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। একদম লো ফ্লেমে আমি খুব ভালোভাবে ভাজবো মাথাগুলোকে। মাথা ভাজা কমপ্লিট। মাথাটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নেব। এবার ওই সর্ষের তেলেই বাকি রান্নাটা হবে। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ কুমড়োর ঘন্ট তো একটু কিছু কিছু রান্নায় একটু তেল বেশি লাগে। তো এই যে আমি এখানে তেজপাতাটা ফোড়ন দিয়েছি, এবার দেব মেথি ফোড়ন। তেজপাতা আর মেথিটা ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পর ওই যে আগে থেকে কেটে রাখা কুমড়োগুলো সেগুলোকে অ্যাড করব। কুমড়োগুলোকে এখানে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভাজবো। সবজি যত বেশি ভাজা হয় রান্নার স্বাদ কিন্তু তত বাড়ে। তো দেখুন কুমড়োগুলোকে আমি একদম হাই ফ্লেমে ভাজছি। এবার অ্যাড হবে সল্ট টু টেস্ট আর হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। কুমড়োটা যেহেতু একটু বড় বড় করে কেটেছি, তাই গলে যাওয়ার জন্য, নরম হয়ে যাওয়ার জন্য ফ্লেম কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখুন ভেপারের থেকে অল্প অল্প জলও কিন্তু গলেছে ঢাকা দেওয়ার জন্য। ওই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে, কুমড়োটাও সেদ্ধ হবে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল অ্যাড করব না। কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি, অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করবেন। জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো অ্যাড করে ভালোভাবে এটাকে মেশাতে হবে। আমরা একটু ঝাল কম খাই কারণ আমার বাচ্চারা রয়েছে। আপনারা যারা ঝাল বেশি খান অবশ্যই লঙ্কা বেশি করে অ্যাড করবেন। আর আমি এখানে অল্প একটু চিনি দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়োটা এমনিই মিষ্টি, আর একটু চিনি দিচ্ছি তাহলে আর একটু মিষ্টি মিষ্টি হবে। তো এটা না ঘন্টটা একটু ঝাল একটু মিষ্টি সেটাই ভালো লাগে। কোনো কুমড়ো খুব বেশি মিষ্টি হয়, কোনো কুমড়ো একটু অল্প অল্প মিষ্টি হয়। তো আমার তো জানা নেই এটা কিরকম, সেজন্য আমি অল্প পরিমাণেই চিনি অ্যাড করেছি। অপশনাল এটা একদম, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আমি আর একবার এটা একটু ঢাকা দিয়েছিলাম। দেখুন ভেপারের থেকে যে জলটা গলেছে তাতে কিন্তু আমার কুমড়োটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে মাছের মাথাটাকে গোটা গোটাই রেখেছি, কারণ কাটা ছড়িয়ে গেলে আমার বাচ্চারা খেতে পারবে না। তো এখানে আমি গোটা গোটাই ইলিশ মাছের মাথাটাকে রেখেছি, আর কিন্তু দিয়েছি গরম মশলা। আমার রান্না কিন্তু একদম শেষ, গ্যাসের ফ্লেম বড় বন্ধ হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার জন্য বাটিতে তুলে নিচ্ছি। আর গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। যতটা সুন্দর দেখতে লাগছে ততটাই কিন্তু ভালো খেতে হয়েছিল। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের মতামত কিন্তু ভীষণভাবে গ্রহণযোগ্য, আমার কাছে ভীষণ মূল্যবান একটা জিনিস। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের।